ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। আমি অতি সংক্ষেপে কিছু বলবার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের উদ্বোধক শ্রীযুক্ত বাবু লায়ন দিলীপ কুমার শীল মহোদয়কে। শুভ নমস্কার। ক্যাসল বাকলিয়া সনাতনী ভাইদের উদ্যোগে কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে আজকের এই মনসাপতির আয়োজন করা হয়েছে। আজকের এই মনসাপতিতে অনুষ্ঠানে যিনি সভাপতি করছেন অত্র অঞ্চলেরই কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক দানশীল ব্যক্তিত্ব উদার মনের মানুষ শ্রীযুক্ত বাবু উত্তম দত্ত মহোদয়, মঞ্চে সমাসীন আমাদের বাচ্চু দা, অশোক পাল বাচ্চু, মঞ্চে সমাসীন নান্টু মল্লিক মহোদয়, মঞ্চ সমাসীন শোভনন্দর মহোদয়, মঞ্চ সমাসীন বিকাশ দা, মঞ্চ সমাসীন সমীর সেন, চিত্তরঞ্জন দাস সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি, সামনে আমার মমতাময়ী মাতৃমণ্ডলী, শিবতুল্য পিতৃমণ্ডলী, সবাইকে আমার শুভ প্রণাম জানাই। দীর্ঘ কয়েক বছর পর শ্রী শ্রীকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণে পাণ্ডাভূতির আয়োজন করা হয়েছে। আজকে পাণ্ডাভূতির যারা অংশগ্রহণ করবেন কবিয়াল শ্রী বিকাশ দত্ত মহোদয় ও কবিয়াল শ্রী নিরঞ্জন সরকার মহোদয়। আমার মনে হয় এই মা মনসা দেবীর আগমন উপলক্ষে আজকে এই মনসাপতির আয়োজন করা হয়েছে। আমি আয়োজক মণ্ডলীকে খুব ধন্যবাদ জানাই, কারণ এই সনাতনী সম্প্রদায়ের কৃষ্টি পাল্টা মনসাপতি শ্রাবণ মাসে আমরা দেখেছি বিভিন্ন মঠ মন্দিরে, বিভিন্ন গ্রাম অঞ্চলে এই মনসাপতির আয়োজন করা হয়। এই দুজন কবিয়ালের মধ্যে দুইটা দ্বারা নিয়ে মনসাপতি পাল্টা মনসাপতি যুক্তি তর্ক দিয়ে ভক্তদেরকে শোনায়। সারা রাজ্যে সনাতনী মা বোনেরা ভক্তরা এই মনসাপতি শুনে থাকে।
আমি আজকে এই অনুষ্ঠান থেকে যারা আমাদের বয়োজ্যেষ্ঠ আছেন, মুরব্বীরা আছেন, সুন্দর দুইটা তারা দিবেন। আমি অনুরোধ করব আপনারা যারা এই দুইজন পাল্টা পুঁথি পড়বেন সরাসরি প্রশ্ন উত্তর দিয়ে সময় কেবল না করে ভক্তদেরকে মনোরঞ্জন করবেন, বক্তারা যেন সহজেই প্রশ্নের উত্তর বুঝতে পারে এবং এই কৃষ্ণ মন্দিরের একটা ঐতিহ্যবাহী এই কৃষ্ণ মন্দির, এই মন্দিরকে ঘিরে সমস্ত পূজা অর্চনা হয়ে থাকে। এখানে দুর্গা উৎসব হয়, এখানে মহোৎসব হয়, এখানে কালী পূজা হয়, এখানে সমস্ত পূজা অর্চনা এই অত্র এলাকার সনাতনী ভাই বোনেরা সবাই উপভোগ করেন। সময় নেব না, এখানে মঞ্চে আরো আমাদের অন্যান্য বক্তারা আছেন। এই অনুষ্ঠান সার্থক হোক, সুন্দর হোক। আয়োজক মন্ডলীকে ধন্যবাদ জানাই। এরকম মহাসমিতি সহ অন্যান্য অনুষ্ঠান করে এই মন্দির, এই শ্রী শ্রীকৃষ্ণ মন্দিরকে সফল করবেন এবং অত্র এলাকার সনাতনী ভাইরা যেন উপভোগ করতে পারে এই আশা ব্যক্ত করে সবাই সুশৃঙ্খলভাবে মহাসমিতি উপভোগ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই মহাসমিতির শুভ উদ্বোধন ঘোষণা করলাম। সবাইকে শুভ প্রণাম, সবাইকে শুভ প্রণাম, সবাইকে শুভ প্রণাম। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত শুভ উদ্বোধক শ্রীযুক্ত বাবু লায়ন দিলীপ কুমার সিং মহোদয়কে। সুধী মণ্ডলী, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি শ্রীযুক্ত বাবু অশোক পাল বাচ্চু মহোদয়কে। শুভেচ্ছা বক্তব্য রাখবেন শ্রীযুক্ত বাবু অশোক পাল বাচ্চু মহোদয়। আজকের সর্বজনীন শ্রী শ্রীকৃষ্ণ মন্দিরে সনাতনী সমাজের উদ্যোগে যে মহাসমিতির আয়োজন করা হয়েছে, সম্মানিত আয়োজক মন্ডলী এবং আমার সামনে উপস্থিত মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী এবং সনাতনী সমাজকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং নমস্কার। এখানে বক্তৃতা দেওয়ার মতো কিছু নেই, তারপরেও যা বলার আমাদের দিল্লিতে বলে দিয়েছেন। সময় খুবই সংকীর্ণ, আমাদের কবিয়াররা বসে আছেন। তো আমি সবার কাছে অনুরোধ করব একটাই, যে যেখানেই অবস্থান করুন না কেন, আমাদের মন্দিরে আমরা একটা সুন্দর পুঁথির আয়োজন করেছি। আপনারা ধৈর্য সহকারে আমাদের মন্দিরে এসে যদি উপভোগ করেন তাহলে আমরা আনন্দিত হব। আর বিশেষ কিছু না বলে শুধু একটাই কথা বলবো, সেটা হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষেই আমরা একটা পুঁথির যে আয়োজন করেছি সেটাকে সাফল্যমণ্ডিত করা, গড়ে তোলাই আমাদের একমাত্র কাম্য, একমাত্র লক্ষ্য। আমি আশা রাখবো সকলে মিলে আমরা যাতে এই অংশগ্রহণকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করতে পারি এবং সবাই মিলে যাতে আমরা সুন্দরভাবে এই পুঁথি পাঠকে করতালি দিয়ে তাদের যুক্তিতর্ক যেভাবে করবেন আমরা আনন্দের সহিত গ্রহণ করে করতালি দিয়ে তাদেরকে উৎসাহ প্রদান আমরা করে নিব এবং যার যার অবস্থান থেকেই আমরা আনন্দতা উপভোগ করব। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ শ্রীযুক্ত বাবু অশোক পাল বাচ্চু মহোদয়কে। শুধু সনাতনী ভক্ত মণ্ডলী, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রীযুক্ত বাবু উত্তম দত্ত মহোদয়কে।
আজকের এই দিনটা খুব আনন্দের দিন। আমি বলবো আজকের দিনটা খুব আনন্দের দিন। এই জন্য বলবো আজকে সনাতনী জন্ম ছেলেদের মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনা যে আমরা যে অনুষ্ঠানটা আজকে শুরু হতে যাচ্ছি, এটার জন্য বলবো এদের সবার কাছে আমি ছেলেদের যারা এই অনুষ্ঠানে আয়োজক তাদেরকে আপনারা সবাই আশীর্বাদ করবেন প্রতি বছর যেমন এভাবে আমরা প্রতি পাঠক আয়োজন করতে পারি। আমরা প্রায় 4 বছর পর আজকে এই অনুষ্ঠান বিকাশটা দোকানের বসে আমাকে বলবো আমি 4 বছর পর আজকে এই জায়গায় আসলাম। প্রথম যখন অনুষ্ঠান হয় তখন আমি আসা আর আজকে আসলাম। এটা শোনার পর আমি একটু দুঃখ রাখবো, কিন্তু আমরা ইচ্ছা হলে প্রতি বছর দেখতে পারি এই অনুষ্ঠান। আজকে আমি মঞ্চ থেকে একটা ঘোষণা দিব আপনাদেরকে, যদি আমি যদি সুস্থ রাখি আগামী বছর পুজো পাঠকের এই কীর্তনদলটা আমি সব গ্রহণ করবো এখান থেকে। যা খরচ হয় এটা সমস্ত বড় স্বামী দিব, 30 লাখ 40 লাখ এ খরচ আমি গ্রহণ করবো। আমি যদি সুস্থ থাকি আগামী বছর থেকে থাকি আপনাদের মাথায়, এটাও বলবো। আর আজকে আমাদের যে সভাপতি উদ্বোধক দিলীপদা, তিনি দিন আশীর্বাদ করবেন। এটা একটু অন্য ধরনের লোক, সব মন্দির যেখানে যায় না কোনো শব্দ নাই, এই যে কোনো জায়গার মধ্যে গেলেন এই মন্দির পাবেন। আমাদের বুদ্ধ যে কোনো প্রতিষ্ঠানে এর সহায়তা হাত সব সময় দিয়ে থাকেন। আমাদেরও আজকে এই পুজো পাঠে উনি আমাদের মনে হয় আজকে আমাদেরও একটু সহায়তা হাত বাড়াই দেবেন, এটা আমি বলবো দাদার কাছে। আর মনোরমতির জন্য যে আয়োজক যারা আজকে অনুষ্ঠান দেখার জন্য আসেন তাদের একটু কষ্ট হলো, কিন্তু আজকে অনুষ্ঠানটা আপনার একটু দেখবেন, বাসায় কেউ ফিরে যাবেন না। আজকে আমাদের এই কষ্ট ক্লিনিকের সাইড দিন যারা কষ্ট স্বীকার করে কাজ করছেন আমাদের সাথে নান্টমৌলি শান্ত অনেক ছেলে 3-4 দিন তাদের কষ্ট মানে অসম্ভব তাদের কষ্ট মধ্যে আজকের সফলতা। আপনারা যদি থাকেন আমার মনে হয় আজকের কষ্ট খুব সফলতার মধ্যে আমরা মনোবল সফল দিয়েছে। আর যদি ছেড়ে দেন আমাদেরকে ছেড়ে তাহলে আমরা একটু দুঃখ প্রকাশ করবো। আমরা মা বোন যারা সবাই এখন বলবো আজকের দিনটা আমাদের সাথে থাকবেন সারাদিন, 30 দিন 30 দিন তো বাসায় থাকেন ঘুমান, কিন্তু আজকের দিনটা আপনার কেউ আমাদেরকে ছেড়ে যাবেন না, এটা আমি অনুরোধ। নমস্কার, ধন্যবাদ। আজকে সভাপতি এখানে সমর্থ করলাম, দেখেন আজকে অনুষ্ঠানটা দেখার জন্য খুব সুন্দর কবিয়াল 2 জন পাঠক যারা আছে আপনাদেরকে আমার মনে হয় খুব আনন্দের মধ্যে রাখবেন। 2 জনেই খুব গণ্যমান্য ব্যক্তি। কালকে অনুষ্ঠান দেখছি টিভিতে চ্যানেলও বসে রাত 4টা পর্যন্ত। খুব আপনাদের কিন্তু আজকে গানের মধ্যে আপনাদেরকে সত্য দিন। আর খারাপ যেটা বললো এই দ্বারা আপনারাই দিবেন যেটা সুন্দর হয়। মনসাবিদের বক্তব্য হরি বলো।